হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুকফুডস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমরা আলোচনা করব হিউম্যান সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ মানবদেহের পরিবহন তন্ত্র নিয়ে। এগুলির মধ্যে থাকবে হোয়াট ইজ হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, মানুষের পরিবহন তন্ত্র মানে কি, এগুলি কি দ্বারা গঠিত হয়। চলুন শুরু করা যাক। হচ্ছে হোয়াট ইজ হিউম্যান সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ মানবদেহের পরিবহন তন্ত্র মানে কি। দ্য অর্গান সিস্টেম অফ হিউম্যান বিইংস হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোর্ট অফ ম্যাটেরিয়ালস ইনসাইড দ্য বডি ইজ কল্ড সার্কুলেটরি সিস্টেম। আমাদের দেহের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন ধরনের পদার্থ আসা যাওয়া করার প্রক্রিয়ার নাম হচ্ছে সার্কুলেটরি সিস্টেম বা পরিবহন তন্ত্র। The various organs of the circulatory system are বিভিন্ন অঙ্গ, এই পরিবহন তন্ত্রের বিভিন্ন অঙ্গ আছে এবং সেগুলো একসঙ্গে কাজ করে। এগুলি হলো হার্ট বা হৃদযন্ত্র, দেন আর্টারিজ যাকে বলে আমরা ধমনী, তারপর হচ্ছে বেইন মানে শিরা, তারপর হচ্ছে ক্যাপিলারিস বা রক্তজালিকা, আর সবশেষে হচ্ছে রক্ত। এই কতগুলি অংশ বা উপাদান দ্বারা মানুষের পরিবহন তন্ত্র গঠন হয়। আমরা যদি সংক্ষেপে বলি হার্ট বা হৃদযন্ত্র, হৃদযন্ত্র হচ্ছে একটি পাম্পের মতো স্ট্রাকচার। পাম্প, ইট ইজ এ পাম্প লাইক স্ট্রাকচার হুইচ অ্যাক্টস ইনসাইড আওয়ার বডি। আমাদের দেহের ভিতরে অনবরত কাজ করতেছে, আমরা লেটারে ডিটেইল আলোচনা করছি। তাছাড়া হচ্ছে দ্য আর্টারিজ, ভেইনস অ্যান্ড ক্যাপিলারিজ অ্যাক্ট অ্যাজ পাইপস থ্রু হুইচ দ্য ব্লাড ফ্লোজ। আর এই যে আর্টারি, ভেইন আর ক্যাপিলারি, এই তিনটি হচ্ছে পাইপ যেগুলোর মধ্য দিয়ে রক্ত চলাচল করছে এবং এগুলিকে একত্রে বলা হয় ব্লাড ভেসেল বা রক্ত নলিকা। তো আমরা যদি বলি হাউ মেনি টাইপস অফ ব্লাড ভেসেলস আর দেয়ার ইনসাইড আওয়ার বডি, আমাদের দেহের ভিতরে কত ধরনের ব্লাড ভেসেল বা রক্ত নলিকা আছে, আনসার উইল বি লাইক দিস। দেয়ার আর 3 টাইপস অফ ব্লাড ভেসেলস, 3 ধরনের রক্ত নলিকা আছে, আর্টারিজ, ভেইন আর ক্যাপিলারিজ। আর্টারিজের অর্থ হচ্ছে ধমনী, ভেইন মানে শিরা, আর ক্যাপিলারিজ রক্ত জালিকা। নাও কাম টু দ্য পয়েন্ট অফ হার্ট। হোয়াট ইজ হার্ট অ্যান্ড হাউ ইট ইজ মেড আপ অফ, কিভাবে ইহা তৈরি হয়। সো ডিয়ার স্টুডেন্টস, প্লিজ রিমেম্বার দ্যাট দ্য হার্ট ইজ রাফলি এ ট্রায়াঙ্গুলার ইন শেপ, মানে এই আমাদের হৃদযন্ত্রটি একটি মোটামুটিভাবে ত্রিভুজ আকৃতির হয়। এটা আমরা দেখতে পাচ্ছি, উপর দিক মোটা, নিচের দিক ছোট হয়। অ্যান্ড দেয়ার ইজ এ স্পেশাল মাসল called cardiac muscle which is in heart, অর্থাৎ একটা বিশেষ ধরনের পেশি আছে যা দ্বারা এই হার্ট বা হৃদযন্ত্র তৈরি হয়, তার নাম হচ্ছে হৃদপেশি, ইংরেজিতে বললে কার্ডিয়াক মাসল। এবং আরেকটি ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে দ্য হার্ট হ্যাজ 4 চেম্বার, 4টা চেম্বার আছে, কুটা আছে, 1 2 3 4। আমরা যদি মার্কিং করি 1 2 3 4, এই 4টা কুটার দ্বারা বা চেম্বার দ্বারা হার্ট ফরমেশন হয়। The upper 2 chambers are called atria, উপরের দুটি কুঠাকে বলা হয় এট্রিয়া অথবা অলিন্দ, এবং আমরা যদি আলাদাভাবে বলি সেটার নাম হচ্ছে ডান অলিন্দ, রাইট এট্রিয়াম, এটা হচ্ছে বাম অলিন্দ, লেফট এট্রিয়াম। আর নিচের দুইটি কুঠাকে বলা হয় ভেন্ট্রিকলস, বাংলাতে বললে নিলয়, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। ওয়ান মোর ইম্পর্টেন্ট ইনফরমেশন, আলাদা একটা ইনফরমেশন বা তথ্য হলো লেফট যে এট্রিয়াম আছে, লেফট এট্রিয়াম ইজ কানেক্টেড টু লেফট ভেন্ট্রিকল থ্রু এ বাল্ব V1, that is a bulb, and through this bulb left atrium is connected to left ventricle. In the same way, right atrium is connected to right ventricle through another bulb called V2. There is a bulb called V2 which connects right atrium to right ventricle. অর্থাৎ এই বাল্বের দ্বারা ডান অলিন্দের সঙ্গে ডান নিলয়ে যুক্ত আছে। What is the function of these bulbs? মাইন্ড ইট, মনে রাখবে এগুলোর কাজ হচ্ছে যখন এই ভেন্ট্রিকল কি হবে, কন্ট্রাক্ট হবে, তখন ব্যাক ফ্লো অফ দ্য ব্লাড, মানে আবার পুনরায় ফিরে যাওয়াটা সেটা এই বাল্ব দ্বারা বন্ধ হবে। এই অংশ যখন কন্ট্রাক্ট হবে তখন এই মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে বেরিয়ে যায়। তো এই যাতে এই চেম্বারে আবার অর্থাৎ বাম অলিন্দে রক্ত যাতে ফিরে না যায়, তো সেই জন্য এটা ব্লক করে যে এই বাল্বে, সেটা হচ্ছে বাল্বের কাজ। বাল্বের কাজ হলো to regulate the blood
ইন ইউনি ডাইরেকশন, একদিকে যাতে রক্ত সরবরাহ হয় সেটা নিশ্চিত করা। এবার আমরা আরো একটা তথ্য মনে রাখতে লাগবে। এখানে দেখুন, এই একটা অধরা মহাশিরা আর উত্তরা মহাশিরা, এটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কাভা, এটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এই ভেনা কাভা বা মহাশিরার দ্বারা কি হয়, সারা শরীরের ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ অক্সিজেনহীন রক্ত হৃদযন্ত্রের ডান অলিন্দে অর্থাৎ এই চেম্বারে চলে আসে। অন্যদিকে এখানে মনে রাখবেন মহাধমনী আছে, যেটা মেইন আর্টারি। এই মেইন আর্টারির দ্বারা বডির অক্সিজেনেটেড ব্লাড, আমাদের দেহের জন্য প্রয়োজনীয় অক্সিজেনযুক্ত রক্ত ফ্লো হয়, সমস্ত দেহের মধ্যে গিয়ে যায়, সরবরাহ হয় এই ধমনী দিয়ে। সেটার নাম হচ্ছে মহাধমনী বা মেইন আর্টারি। আর এইদিকে দেখুন লেখা আছে ফুসফুসীয় ধমনী, সেটাকে বলে পালমোনারি আর্টারি, আর সেটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা, পালমোনারি ভেইন। এই দুটা কি করে, এখানে এই অংশ থেকে অর্থাৎ এই ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারির দ্বারা রক্ত চলে যায় ফুসফুস বা লাঙ্গের মধ্যে, আর সেই লাং থেকে আবার রক্ত এই পালমোনারি ভেইন দিয়ে ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেনেটেড ব্লাড হৃদযন্ত্রের বাম অলিন্দ অর্থাৎ লেফট এট্রিয়ামে চলে আসে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকুলে চলে যায়, লেফট ভেন্ট্রিকুল থেকে এইদিকে বেরিয়ে যায়। এইবার একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই যে বেইন যেগুলো আছে, বেইন, এই বেইন উত্তরা মহাশিরা বা শিরা যেগুলো আমরা বলি, সেগুলোর ওয়ালগুলা থিন হয়, পাতলা হয়, কিন্তু এই যে আর্টারি যেগুলো আছে, এই যে আর্টারি আছে, আর্টারিগুলো সাধারণত থিক ওয়াল হয়। Since ventricles have to pump blood into various organs with high pressure, they have thicker walls than atria. অর্থাৎ যেহেতু উচ্চ প্রেসারে, উচ্চ চাপে এই ধমনী দিয়ে রক্তগুলো বের হয়ে যায় সারা শরীরে, সেই জন্য ধমনীর ওয়াল ঘন হয় আমরা যদি তুলনা করি শিরার চেয়ে। আরেকটি কথা হলো দ্য চেম্বারস অফ দ্য হার্ট। দেখুন এখানে সরাসরি একটি অংশ আছে, একটা ওয়াল আছে, সেটাকে বলা হয় সেপ্টাম। এটার নাম হচ্ছে সেপ্টাম। এই সেপ্টাম দ্বারা ডান দিক এবং বাম দিক সম্পূর্ণরূপে আলাদা আছে। কেন আলাদা আছে আমরা পরে আলোচনা করছি। মনে রাখতে লাগবে হার্টের ডান দিকের সঙ্গে বাম দিকের কোনো সম্পর্ক নেই। এখানে একটি ওয়ালের শক্ত একটি আবরণ আছে, যেটাকে বলা হয় সেপ্টাম। এটা সেটা হৃদযন্ত্রের ভিতরে থাকে, এবং এটার কারণ হলো এই সেপ্টাম বা ওয়াল থাকার জন্য অক্সিজেনযুক্ত রক্ত অক্সিজেনবিহীন রক্তের সঙ্গে মিক্স হয় না। এবার আমরা আর্টারি এবং ভেইন সম্পর্কে পড়ব। হোয়াট ইজ আর্টারি, হোয়াট ইজ ভেইন। আর্টারি মানে হচ্ছে ধমনী আর ভেইন মানে হচ্ছে শিরা। আর্টারিজ আর দ্য thick walled blood vessels which carry blood from the heart to all the parts of the body. আর্টারি বা ধমনী হচ্ছে রক্তবাহিকা বা রক্তনলিকা, যাদের ওয়াল শক্ত হয় এবং হৃদযন্ত্র থেকে অক্সিজেনযুক্ত রক্ত সমস্ত দেহের মধ্যে পরিবহন করে। It has thick walls because blood emerges from the heart under high pressure. কেন সেটার শক্ত ওয়াল থাকে, ওয়াল শক্ত হয় কারণ হৃদযন্ত্র থেকে অতি উচ্চ চাপে এগুলোর মধ্য দিয়ে রক্ত বের হয়ে যায়। The main artery is called aorta. মনে রাখবেন মূল যেটা আর্টারি আছে মহাধমনী, আমরা ইংরেজিতে তাকে বলবো aorta। এটা হচ্ছে আমাদের দেহে থাকা মূল ধমনী, যার মধ্য দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত হৃদযন্ত্র থেকে সারা দেহের মধ্যে সরবরাহ বা প্রবাহিত হয়। এই আয়োর্টা বা মহাধমনী আমাদের হৃদযন্ত্রের লেফট ভেন্ট্রিকুল অর্থাৎ 4 নম্বর চেম্বার যা আছে, কোটা আছে লেফট ভেন্ট্রিকুল, এই লেফট ভেন্ট্রিকুল বা বাম নিলয়ে যুক্ত থাকে। এই দেখুন এখান থেকে যুক্ত, এখানে একটি বাল্ব আছে যাকে B3 বলা হচ্ছে। এই বাল্ব দ্বারা এই আয়োর্টা বা মহাধমনী হৃদযন্ত্রের বাম নিলয়ের সাথে কানেক্টেড আছে, যুক্ত আছে। The main arteries carries oxygenated blood from left ventricle to all the body parts. এটা মনে রাখতে লাগবে যে এই aorta বা মহাধমনী বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত সমস্ত দেহের মধ্যে নিয়ে যায়। Another artery called pulmonary artery connected to the right ventricle of the heart through another valve B4. আমরা যদি দেখি আরেকটা আর্টারি বা ধমনী আছে, সেটা রাইট ভেন্ট্রিকুলের সঙ্গে, এই অর্থাৎ চেম্বারের সঙ্গে যুক্ত রাইট ভেন্ট্রিকুল, এবং সেখানে বাল্ব আছে B4। এইটা
এটার দ্বারা রক্ত ফুসফুসে চলে যায়, মনে রাখতে লাগবে। এবং সেটা কিন্তু যে রক্ত পরিবহন করে সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ সেখানে কোনো অক্সিজেন নেই, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি যাকে বলা হয় সেটা ক্যারি করে। সেটা হচ্ছে এক্সেপশন। অন দ্য আদার হ্যান্ড সব ধরনের আর্টারি বা ধমনী অক্সিজেনেটেড ব্লাড গ্রহণ করে, শুধুমাত্র এইটা ডিঅক্সিজেনেটেড ব্লাড গ্রহণ করে। তো এখন কথা হলো যে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী হৃদযন্ত্রের কোন অংশের সঙ্গে যুক্ত, সেটার আনসার হবে রাইট ভেন্ট্রিকুল বা ডান নিলয়ের সঙ্গে যুক্ত। এখান থেকে কোথায় রক্ত নিয়ে যায়? এখান থেকে রক্ত নিয়ে যায় ফুসফুসের মধ্যে বা লাংয়ের মধ্যে। এবার জানবো ক্যাপিলারিজ সম্পর্কে। হোয়াট আর ক্যাপিলারিজ বা রক্তজালিকা কি? দ্য ক্যাপিলারিজ আর thin walled and extremely narrow tube or blood vessels which connect arteries to vein. খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে ক্যাপিলারি বা রক্তজালিকাগুলো হচ্ছে একদম ছোট ছোট ন্যারো টিউব, একদম ছোট ছোট পাইপ যেগুলোর ওয়াল খুব পাতলা থাকে এবং এগুলো বেইনের আর্টারির সঙ্গে বেইনকে যুক্ত করে, অর্থাৎ ধমনীর সঙ্গে শিরাকে যুক্ত করে এই ক্যাপিলারিজগুলো। দ্য ক্যাপিলারিজ আর ইন বিটুইন আর্টারিজ অ্যান্ড বেইনস। তো মূল কথা হচ্ছে ক্যাপিলারি বেইন এবং আর্টারি বা ধমনী এবং শিরার ঠিক মধ্যে অবস্থান করে। একটি কথা মনে রাখতে লাগবে, এভরি লিভিং সেল অফ আওয়ার বডি ইজ ভেরি ভেরি ক্লোজ টু এ ক্যাপিলারি। আমাদের দেহের প্রত্যেকটা কোষ ক্যাপিলারি বা রক্তজালিকার খুবই নিকটে থাকে। দ্য ওয়ালস অফ দ্য ক্যাপিলারিজ আর অনলি ওয়ান সেল থিক। মনে রাখতে লাগবে এই যে রক্তনলিকা ন্যারো টিউব যেগুলির ওয়ালে মাত্র একটি কোষ থাকে এবং খুব পাতলা হয় আবরণ। দ্য ভেরিয়াস dissolved substances present in blood pass into the body through these walls of the capillaries. মনে রাখতে লাগবে রক্তের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ডিজলভ ম্যাটেরিয়াল যেগুলো আছে এইগুলো এই ব্লাড ক্যাপিলারিজের দেওয়াল দিয়ে কোষের মধ্যে প্রবেশ করে, যেহেতু খুব পাতলা। আবার কোষে উৎপন্ন হওয়া ওয়েস্ট ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলোও এই ক্যাপিলারির দেওয়াল দিয়ে রক্তে চলে আসে। তো এই জন্য ক্যাপিলারি খুব ইম্পর্টেন্ট আমাদের বডির মধ্যে, যেগুলো মেইনলি কানেক্ট করছে ধমনী এবং শিরাকে। নাও উই উইল ডিসকাস হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন আর্টারি অ্যান্ড ভেইন। এবারে আমরা আলোচনা করছি আর্টারি বা ধমনী এবং শিরার পার্থক্যগুলো কি কি। ধমনী হলো ওইগুলো ব্লাড ভেসেল বা রক্তনলিকা যেগুলো হার্ট থেকে সেলের মধ্যে বা দেহের বিভিন্ন অংশে রক্ত নিয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড শিরা হচ্ছে সেল থেকে কোষ থেকে যে নলিকার মধ্য দিয়ে রক্ত হৃদযন্ত্রে চলে আসে সেগুলো হলো শিরা অথবা ভেইন। নাম্বার 2 হচ্ছে আর্টারি ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। অন দ্য আদার হ্যান্ড ভেইনস ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড, শিরা অক্সিজেনবিহীন রক্ত পরিবহন করে। থার্ড হচ্ছে দ্য ওয়াল অফ দ্য আর্টারিজ আর থিক। আর্টারি বা ধমনীর ওয়াল ঘন হয়। অন দ্য আদার হ্যান্ড দ্য ওয়াল অফ দ্য ভেইনস আর থিন, শিরার আবরণ পাতলা হয়। সো এগুলো ছিল আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে কিভাবে রক্ত সরবরাহ হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। ধন্যবাদ।